আমি তোমাদের সেই পাড়ার কাকিমা। আমাকে ভুলে গেলে হবে? হ্যাঁ, অনেক দিন পর এসেছি, আজকে ভ্লগ শেয়ার করব বলে। শোনো শোনো, আজকে বিশ্বাসদের বাড়িতে সকাল 6টার সময় আমি ফুল চুরি করতে গিয়েছিলাম। ফুল চুরি করতে গিয়ে কানাঘুষো শুনতে পেলাম। ওই যে বিশ্বাসের মেয়েটা আছে না, ঢ্যাঙ্গা মেয়েটা, ভাব দেখিয়ে তো কলেজ যায় কি জানি প্রেম করে না সেম করে। তো আমি কানাঘুষো শুনলাম ওই মেয়েটা নাকি আবার একটা বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড জুটিয়েছে জানো তো। আমি বাবু লোকের কথা শুনি নে, অত দেখতে যাইনি, কিন্তু একটা তোমরাই কথা বলো, ওই অত বড় ঢ্যাঙ্গা মেয়ে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে পড়ে, হ্যাঁ, তো ওর কোথাও একটা ভালো ছেলে দেখে বিয়ে দেবে, তা নাই সে বয়ফ্রেন্ড জুটিয়েছে। বয়ফ্রেন্ড আবার কলেজে দিয়ে আসে, নিয়ে আসে, আবার এটা ওটা কিনে দেয়, মেয়েটাও নাকি ওদের বাড়িতে যায়, খায়, থাকে। আমি ওরা সব দেখিনি বাবু, আমার ছেলে খুব ভালো, আমার ছেলেকে আমি খুব গর্বের সাথে ভালো মানুষ করেছি জানো তো। এরকম আদিক্লেপনা এখন বিয়ের আগে এইসব, আমাদের সময় এসব ছিলই না। ভাগ্যিস আমার ছেলেটা প্রেম করে না। ওকে তো বলেছি যে এমনি একটা ছোট মেয়ে, ভালো লক্ষ্মীমন্ত মেয়ে, ঘরের কাজ জানে, সেরকম থেকে বিয়ে করে নিয়ে আসবি বাবু। ওইসব প্রেম ফেম করবি নে, বুঝছিস তো, ওইসব প্রেম ফেম ছোট লোকরাই কর। মা, ও মা, মাগো নিচে আসো শিগগিরি, দেখো কাকে নিয়ে এসেছি। কি হয়েছে? দাঁড়া আসছি। দেখেছো ভ্লগ করছিলাম, অমনি আমার ছেলে ডাকছে। এই অসময় কাকে নিয়ে এলি বাবা? দুপুরবেলা এত রোদ, 4টে বাজে। আরে মা, তুমি এর মধ্যেই ভুলে গেলে, আমি তো পূজাকে নিয়ে এসেছি তোমাদের সাথে দেখা করাতে। বলেছিলাম না আমার সাথে পরে? হ্যাঁ চলো, ওকে দেখবে, চলো, বাইরে দাঁড়িয়ে আছে। কি বলবো বলো, ছেলে আমার কাকে নিয়ে এসছে দেখা করবে বলে। যাই, হ্যাঁ দেখি গিয়ে, তোমরা কিছু মনে করো না, হ্যাঁ। আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যে। যাই, যাই, সর্বনাশ।